নমস্তে ভাই, মুড়ি লাগবো? আপনার কি সমস্যা? মানে কি? আপনি একটু উপকার করবেন আমার। আমি আপনার উপকার করুম? কি কম? এখানে আমি বসুন। বসুন। এই কি সমস্যা আপনার? আরে ভাই শোনেন তো, গায়ের মধ্যে ঢেলাঢেলি করতেছেন, গায়ের মধ্যে হেলান দিলেন কেন? আরে না, আপনি বললেন না যে আপনি একটু উপকার করবেন, একটু উপকার চাই। উপকার করুন ঠিক আছে, কিন্তু এইটা কি? আপনি আমার গায়ের লোকে ঢেলাঢেলি করতেছেন, হেলান দিয়ে পড়ে যেতেছেন, হ্যাঁ? এটা কি? না করলেন না উপকার করবেন, সেই জন্য। না 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 না, আপনার মতিগতি তো ভালো না। আমি আপনার মতিগতি একদম খুবই খারাপ, আমি বুঝতে পারতেছি আপনার সমস্যা আছে। কি সমস্যা? আমি একটু মানে একটু সহযোগিতা না, একটু হেলান দিয়ে পারতেছিলাম, এই আর কি, কোনো সমস্যা নেই তো। এ আপনি কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? না, আমি বুঝি, সব বুঝি। আমি গরিব, মুড়ি বিক্রি করি বই না আপনি ভাবছেন যে আমি খুব বোকাশোকা মানুষ। শুনেন, আমার মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে আবার নেটও আছে। ওই নেটের মধ্যে আমি দেখছি এই বেড়া মানুষগুলি আছে না, এই বজ্জাত হয় দুই রকমের বেড়া মানুষ। এক রকমের বেড়া মানুষ ওই যে মাইয়া গুলানের লগে প্রেম করে, আরেক রকমের বেড়া মানুষ কি করে জানেন? ওই বেড়া মানুষগুলি না, থাক আমি আর মুখ দিয়ে কইলাম না, আপনি তো বুঝেনি, আপনি তো সেই রকমই বেড়া মানুষ। থাপড়া দাঁত ফালা দেবো হারামজাদা। এই কি ব্যস্ত সামনে, থাপড়া দাঁত ফালামো হারামজাদা। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, গরিবদের সবাই মারতে পারে। শুনেন, সবাই গরিবদের নির্যাতন করে, উচিত কথা কইলে নাও থেকে নাইমা যাও, এইটাই কয়। বাইরে বাইরে বাইরে, আস্তে আস্তে। তুই যা ভাবতেছিস বাইরে, আমি সেরকম মানুষ না। আমার মুশকিল হয়েছে কি, আমি এক জায়গায় ঠিক মতো দাঁড়া থাকতে পারি না, খালি আমার এলান দরকার। মানে কোনো এলান না দিলে, কোনো কিছু না ধরলে আমার ভাল লাগে না। আমি হলো পান গাছের মতো, মানি প্ল্যান্ট আছে না, পান গাছ আছে না, একা একা দাঁড়াইতে পারে না, আমার একটু হেলান লাগে রে ভাই, সেই জন্য এরকম করছি। কিছু মনে করিস না, মাপতে ভাই, তোর কাছে মাপতে। তুই একটা কাজ কর, তোর এখানে ডিস্টার্ব করছিস যেহেতু, তুই টাকা রাখ, এই 20 টাকা রাখ, রেখে দে ভাই, রেখে দে। আচ্ছা তুই আরো রাখ, আরো রাখ ভাই। না না না, আপনার টাকা আপনি লয়ে যান, আমার কোনো টাকা পয়সা লাগবো না। আস্তে, লোকজন আছে, কি ভাববে? কি ভাববো আবার? সবার চরিত্র ঠিক করেন। বজ্জাত বেটা মানুষগুলি, একটু চেহারা শুরু সুন্দর বলে এই বেটাগুলির অত্যাচারে গ্রাম ছাড়লাম, এই শহরে এসেও শান্তি নাই। একটু ব্যবসা করে খামো, সেইখানে এসে এগুলি শুধু ডিস্টার্ব করে, বজ্জাত বেটাগুলি। I just feel fire now. Don't the fire make this place feel fire now. It's like the youth, them start feel the fire. Got the fire, oh no, in the fire now. And when we go, I just feel fire now. Don't the fire make this place feel fire now. It's like the youth, them start feel the fire. Got the fire, oh no, in the fire now. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাচ্ছি তাও সালাম নিলাম। ভাই ওই যে এই জায়গা থেকে কি যে মোবাইলের টাকা পাঠানো হয়? এমনি কি করা হয়? মোবাইলের টাকা পাঠানো কি করা হয়? এমনি কি আইসক্রিম বেশি? না, তাহলে ভাই একটা নাম্বার লিখেন। কি নাম্বার ভাই? ওই যে আপনার এই। আচ্ছা ভাই, আমি তো খাইতেছি আইসক্রিম, আপনি লেখেন। পাঠাই দিন, সমাজ চল যাবে। I just feel fire now. Don't the fire make this place feel fire now. It's like
the youth, them start feel the fire. Got the fire, we no go in the fire now. And when we go, I just feel fire now. Don't the fire make the streets feel higher now. Like the youth, them start feel the fire. Got the fire, we no go in the fire now. পানি বুঝছেন এই পানি কিন্তু খুব উপকারী এটা আপনারা সব আপনি নিয়ে নেন আম্মু না আপু ফোন এখন সে ফোন করছে কেন? এখন কি তার ফোন করার সময় নাকি? মারে জামাইয়ের সাথে এরকম আচরণ করিস না, প্রয়োজনে ফোন দিছে ধর, কথা বল। হ্যালো, কি ব্যাপার? তুমি এখন ফোন করছো কেন? এটা কি ফোন করার সময় হলো? হাসি জানো পাখি কি বাঁচো তুমি? একটা সুখবর আছে, আমাকে তো 2 বছরের জন্য ছুটি ওরা মঞ্জুর করে দিছে। এখন 2 দিনের মধ্যে জানার লাগবো আমি দেশে ফিরতেছি কি ফিরতেছি না। আমি যদি পিছা দেই তাহলে কিন্তু আবার 2 বছর পরে জানা লাগবো। এখন বুঝে শুনে তুমি যেটা খুব হেরে হইব। আরে আমার সোনার সাম পিতলা গুগু, দেশে আসার জন্য এরকম পাগল হইছো কেন? বিদেশে তো গেছো আমার বাপের কাছ থেকে টাকা ধার কইরা, তো আমার বাপের টাকা কি উসল হইছে? তোর তার সেই ঘোড়ার ডিম ছাতা মাথা, তুমি সবসময় খালি টেহাটা করো কি মা? টেহাটা করে মুখে একবার ফ্যানটা তুলে আলা দিছাও। তোমার বাপ মানে আমার শ্বশুর আব্বার কথা কইতেছি কো, হে তো একবার টেহা চায় না। তাছাড়া তুমি আব্বা খোঁজ করে দেখো, আমি ওই মাসে মাসে টেহা দিয়া যে টেহাটা হে দিছিল এই হেটা আমি পুরোপুরি শোধ করে দিছি। আমার বাপের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা দিছো সেটা হলো আসলটা দিছো। এখন শোধটা পরিশোধ করো, তারপরে তুমি দেশে আসবা কি আসবা না সেটা চিন্তা ভাবনা করে দেখা যাবে, ঠিক আছে? ঠিক চাও তোমার মেজাজ একটু খারাপ হয় না? ভালো লাগে না, আমার অস্থির লাগে। এই খারাপ তো খারাপ খারাপ খারাপ। আচ্ছা পাবেল, এই যে সরিস না, এই এখনো তো ফোনের টাকা আসলো না রে। এটা আপনি কি করলেন ভাই? হ্যাঁ, এখনো টাকাই নাই? না টাকা আসে নাই। টাকা আসলে কি তোর এই কথা কই? ভাই হালা মনে হয় আইসক্রিম খেতেছে বুঝছেন, এর লেগে মনে হয় টাকা পাঠাতে লেট হইতেছে। আর তাহলে একটা কাজ কর, একটা কাজ কর, তুই না ই কর, ওখানে যা তাহলে দেখছে যে কি ফোনে টাকা আসতেছে না কেন। যা তুই যা। যা, 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 যা। যা। আপনারা যে কথা কই কথা কি কানে দেন না নাকি আইসক্রিম? এই ছাই ভাই 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 কি করতেছেন ভাই? এটা আমার স্ক্রিন। আগে এই নাম্বারে টাকা পাঠাবেন, তারপর আপনি এই লেমন আইসক্রিম হারা দিন লেখেন। টাকা পাঠান, টাকা পাঠান। এই মেয়ে টাকা গেছে দেখেন, আমার আইসক্রিমটা দেন। কোথেকে আইছে এগুলো লোক ঢাকা শহরে? লোকটার তো পুরা আওলা ঝামেলা লাগতেছে, কোনো ঝামেলা আছে মনে হয়। চলো তো যায় দেখি। দুপুরবেলা এখানে কি খুব অস্থির মনে হইতেছে? না মানে একটু মানে ওইরকম কিছু না, গরম তো। যদিও আমি পুলিশ, কিন্তু এই বিষয়ে একজন ডাক্তার। কি বাবার সমস্যা নাকি? না বাবা নিউরোর সমস্যা নাই, হয়েছে কি এই যে গ্রামে গ্রামে একটু সমস্যা হয়, কিন্তু ঢাকা শহরে বাবা নেই, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আরে যদিও আমি পুলিশ, কিন্তু এই বিষয়ে একজন ডাক্তার, তার মানে ঢাকায় তো ব্যবসা অনেক বড় করে ফেলেছ। না আসলে ব্যবসা হতেছে কি যে অন্য ফর হয়ে গেছে। হেই! আমার পুলিশের গায়ে হেলেন দাও? তুমি জানো পুলিশের গায়ে হেলেন দেয় না তো দণ্ডনীয় অপরাধ। আরে যদিও আমি পুলিশ, তারপর এই বিষয়ে একজন ডাক্তার। না না আমি বুঝলাম বুঝলাম, ঘটনা হচ্ছে কি আমার কিন্তু ওরকম না, আমার হচ্ছে কি একটু অ্যালার্ম দেওয়ার একটু অভ্যেস, অ্যালার্ম দেওয়ার একটু অভ্যেস আছে। আর হচ্ছে কি যে আচ্ছা বাবার ব্যাপারটা বুঝলাম না, আসলে এই ঢাকা শহরে কিন্তু বাবার নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবার ব্যাপারে আপনার ডাক্তার হলো কি করে এটা তো বুঝতে পারলাম না। আরে এটা এখন বুঝতে হবে না, আমার সাথে থানায় চলো, তখন বুঝবো আমি কেমনে ডাক্তার। চল এখানে থানা যা। ভাই আমি আবার দুঃখিত, সরি ভাই, আবার দেরি করে সব সব ঠিকঠাক হয়েছে তো ওদিকে পুরো যাক 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 যাক। কি ছোট ভাই নাকি? দলের লোক একই 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 আমরা। আমার ছোট ভাই আছে মানে এই নাটক সাপ্লাই দেয়। যদি আমি পুলিশ, কিন্তু
এই বিষয়ে একজন ডাক্তার, তাই মাত্র দিয়ে আসলা বুঝি। স্যার প্রথমে ভাই আমার পাঠাইছিল বুঝছেন, তখন ভাই আবার আমার কোনো কম পড়ছে, তখন আমি আবার গেছি নিজে দ্বারা দেখা আমি আবার বেশি করে দিয়েছি। এখন তো কম নাই। না না এখন তো পুরো তাহলে okay। ঠিক তাহলে ঠিক আছে, ভালো, ভালো। দেখছো কারবার? আরে যদিও আমি পুলিশ, কিন্তু এই বিষয়ে একজন ডাক্তার ডাক্তার আমরা বুঝাই একজন দিয়ে আসে, আবার আরেকজন ঢাকায় বসে ব্যবসা করে। ওই জায়গায় বাবা কেমনে আসে? তো বাবার এত দূর থেকে আমি সাথে কে নিয়ে আইবো? হ্যাঁ ওই যে অনেক ব্যাগ থাকে তো, আমি ওই টেকনোর থেকে ঢাকা লিয়ে আইব। এই একবার তুই সারা নিয়ে আসলি না, অনেকগুলো ব্যাগ ট্যাগ নিয়ে আসলি না? ও অনেকগুলো নিয়ে হ্যাঁ ও সারা আনছে, কিন্তু ওই বেশি আনে। দেখছো, একজন কক্সবাজারে যায় বাবা আনে, আরেকজন ঢাকায় বসে ব্যবসা করে। আরে যদিও আমি পুলিশ, কিন্তু এই বিষয়ে একজন ডাক্তার। স্যার সব তো নিজের মুখে স্বীকার করলেন, চলেন নিয়ে এই দুইটাকে নিয়ে চলো। নিয়ে যাও কি আছে? নিয়ে চলো তো। এটা কি ধরনের কথা, কি ধরনের কথা বলতেছে? আরে সত্যি কথা তো কোনো ই নাই। আর শোনেন, আমরা কিন্তু আগে কয়ে দিচ্ছি, আমি কিন্তু আগে সত্যি। এই বাবার প্রতি সম্মান আর ভালোবাসা দেখানোর ফল কি জেলখানার ভিতরে আমাকে এই গাধার কথা কথা শোনো তো, এটা জেলখানা নয়, এটা একটু হাজতখানা। গাধা কথা কথা, জেলখানা অনেক বড় ব্যাপার। এই যে এরকম গরম, এরকম নিঃশ্বাস আটকে আসে না, ঠিক আছে না? আমার কি মনে হয় জানো, যে অফিসার আমাকে ধরছে ও বেজার আছে। বাবা কি জিনিস ও জানা না। আমার মনে হয় ওর বাবা নাই, ও মনে হয় মামা চাচার বাসায় মানুষ। বাবা কি জিনিস ও ফিল করে নাই, সেজন্য আমরা যে বাবা বাবা বলতেছি, সেই বাবার প্রতি ওর যে কি ঈশ্বর নিতে হয় ও ঠিক করতে পারে নাই। আর এই কথা, বাবা যে কি জিনিস সবাই জানে। এই বাবার জন্য এই যে এমনি কিছু সার একটা গান গেছে না, শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি। ওই শিল্পীটা কেনা ছিল, ও তো বাপ ছিল, তো জানাই নাই না। বাবা বলে গেল হ্যাঁ। আর কোনদিন গান করুন, বাবা এই শাসন করছে, আবার বাবার জন্য কাছে। কিন্তু কি হবে ভাই? আপু, তোমাকে কোথাও নেয়া মানে সেলফি আর সেলফি, এগুলো কি? এবার একটু বন্ধ করো বাবা। এই তোর আমার সাজুগুজু আর সেলফি তোলা নিয়ে এত সমস্যা কিসের? হ্যাঁ আমি তো তোমার সাজুগুজু নিয়ে কিছু বলিনি, আমি তো বলেছি তোমার সেলফি নিয়ে। একই পোজ 1000 বার নাও, তাও তোমার হয় না? এই তোর সাথে কি আমার তুলনা আছে? হ্যাঁ আমার ফেসবুকে কত ফ্যান ফলোয়ার, আর আমার ফ্যানদের বুকে ঝড় তোলার জন্য এত কষ্ট করে ছবি তুলে, তুই তো বুঝবি না। আচ্ছা, আমরা এখানে যে কারণে আসছি, তোমার বন্ধু আসবে কি আসবে না সেটা বলো আমাকে। আমি তো সেটাই চিন্তা করছি, এত দূর থেকে এত কষ্ট করে আসলো, ওর ফোনই বন্ধ, ফোনই পাচ্ছি না। আনন্দ নাম না এই লোকটাই, কিন্তু সালাম দরকে এই তো কিছু খেলা শোনো তো এই শোনো শোনো, আবার কি হয়েছে? শোনেন শোনেন, আপনাদেরকে সরি বলার জন্য ডেকেছি। তার মানে বাবা নিয়েতে কোনো সমস্যা নাই? কি এর মধ্যে ভাই কি করতেছেন আপনি? আপনার মধ্যে আবার কি ইচ্ছা জাগতেছে? না না, সত্যি কথাটা বলতেছে। এমনি তো বাবা নিয়ে কোনো অসুবিধা নাই। এই বাবা আসলে সেই বাবা না, আপনারা যে বাবাটাকে ফাদার বাবা মনে করছেন, হ্যাঁ। এটা সেই পিতা না। তাহলে এটা কোন বাবা? এই বাবা হচ্ছে একটা সর্বনাশা মাদকের নাম, যাকে আমরা ইয়াবাও বলি। হ্যালো 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 তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমার ফোন কেন বন্ধ ছিল? হ্যালো রেশমি, রেশমি আছে কি? আমার যখন আসার কথা আমি না ঠিক মতো না না, মানে আমার যখন আসার কথা আমি ঠিক মতো আসতে পারি নাই, আমি একটা ঝামেলা আটকে গেছিলাম, সেই জন্য আসতে পারে। তোমার মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমি এসে তোমার সব খুলে বলি। তুমি তো ঢাকায় আসোই নাই, মিথ্যা কথা বলছো। আমি এখানে আর আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টার মধ্যে যদি তুমি না আসো, আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দেবো। তাড়াতাড়ি আসো। মানে তুমি টেনশন করে চলে আসতেছি পাবেন রে ভাই, তাড়াতাড়ি চল, নাহলে কিন্তু ব্লক খেয়ে যাবো আমি। তাড়াতাড়ি চল, মানে লেকের এখানে আশেপাশে কিছু গাছ আছে, ওখানে গেলে পাওয়া যাবে। চল ভাই চল। এমনি কেমনি যাবেন আপনি? মানে ভাই ওই যে প্রথম ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবেন, খালি তো যাবেন একটু ফুল চকলেট এগুলো লয়ে যাবেন না? আমার কি লজ্জা লজ্জা লাগতেছে, আমার খুব সরম, ফুল টুলাম নিতে পারবো না, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জা ভাই রে। ভাই আপনি এই ভালোবাসার টানে
একদম সূর্যের আলো পুড়ে নাই, আপনি গ্রাম থেকে আপনি ঢাকায় পড়ছেন। আস্তে 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 আইতেন না? আস্তে আমার লস তাতে হিলি কত লস করিস না তাতে মন ভালো লাগবো আমরা খুব লস সেটা হচ্ছে যে ফেসবুকে যা দেখছি তার থেকে বাস্তবে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফাইন আমি তো খুবই খুশি থ্যাংক ইউ। তুমি কিন্তু দেখতে খারাপ না। আচ্ছা এখন বলো এলিমন তো অনেক কথা বলতো এখন তো বিশ্বাস হচ্ছে যে আমি কোনো মিথ্যা বলিনি আমি কিন্তু ওই কৃষ্ণচূড়া গাছের ওখানে তারপরে কিন্তু সাথের কথাগুলো আমি ঠিকই চলে আসছি সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন বিশ্বাস করছি। আরে কি বলো আচ্ছা পরিচয় করে দিও, হচ্ছে আমার খালাতো বোন শান্তা। ও হ্যাঁ ভাইয়া। এটা তো দেখতে সুন্দর দেখি ও এটা তো সিস্টেমে আসবেই ঘটনা হচ্ছে কি আমি পরিচয় করে দিই ও হচ্ছে মানে আমার পারতো ভাই হ্যাঁ ওর নাম পাবেল এই দাড়িটারি দেহা বয়স কিন্তু অল্প হ্যাঁ কিন্তু ছোট আছে আমার ঠিক আছে আচ্ছা চলো না অন্য কোথাও যেয়ে বসে, এখানে অনেক গরম। তা ঠিক অন্য কিছু কিন্তু পানি টানি মনে খাওয়ার এটা পানি টিস্যু ব্যবস্থা কর না ঘেমে যেতেছে তো দেখতে কিরম লাগতেছে হ্যাঁ ভাই আমার লেট হবে না ভাই, আপনি স্যাপ আলান হোগার আগে আমি চলে যাচ্ছি। ভাই আপনি পায়ে ধরে ভাই এখন আর কোনো ভেজাল করেন না। হ্যাঁ আচ্ছা তোমার তো এখন মাঝে মধ্যে ঢাকায় আসতে হবে, তোমার কষ্ট হবে না? এ কষ্ট তো কোনো কষ্ট না এটা হলো আনন্দের কষ্ট শোনো তুমি যখন ডাকবে তখন ঢাকা আসতে আমার অসুবিধা কি আমি চলে আসবো আর একটা কথা বলি তুমি মার্শাল্লাহ হ্যাভি ফাইন খুবই সুন্দর তোমার মতো একটা সুন্দর মেয়ের জন্য কষ্ট করার কোনো ব্যাপার না তুমি যদি আমার এলাকায় হইতো না প্রতিদিন এই দুই পার্টির রাগারাগি মারামারি ওয়াই থাকতো বাবা কেন দিচ্ছ কেন? তুমি তো আসলে খারাপ, তোমার ক্যারেক্টার তো খারাপ। না না আপা একটু দাঁড়ান, আপনার লগে আমার কথা আছে। আমার সাথে আপনার কি কথা? আপনার লগে আমার সব কথা আমি কই দিব, আমার উপায় নাই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে গা। মানে আপনার বোন মানে আমার হবু ভাবি মানে আমার ভাইয়ের হবু বউ হ্যাঁ তো বাইরে ভুল বুঝে চলে গেছে, একমাত্র আপনি পারেন ভাবিরে বুঝে আবার বাইরের কাছে লয়ে যেতে। আচ্ছা আচ্ছা সবই ঠিক আছে, আমাকে আপা বলার মানে কি? আমাকে কি দেখতে আপনার আপা মনে হয়? এটা আপনি কি কইলেন? মানে দেখতে এটাই কই আমার গ্রামে আছে না ওই আমি বোনকে আপাই ডাকি আমরা। আমি কি আপনার বোন লাগি? আচ্ছা বললাম আপনি আমার বোন লাগেন না কিছু লাগেন না, মানুষ হিসেবে একটু হেল্প করবেন। আপনাদের হেল্প করে আমার লাভ কি? তা আপনি যে লাভ খুঁজতে লাভ লাভ কোন নাম্বার দেন আপনার? ওকে দিচ্ছি। আসলে আপু বিষয়টা তুমি যেরকম করে ভাবতেছো ওইরকম না। আসলে আপু ও বুঝাইতে চাইছে তোমাকে একটা, তুমি বুঝে গেছো আরেকটা। চুপ থাক, বোঝাবোঝির কিছু নেই। এই ছেলে এখনই এরকম করছে, কয়দিন পর কি করবে? আসলে আপু কি করবে, আসলে তুমি দেখতে এতই সুন্দর, ও তো বেচারার মাথা নষ্ট হয়ে গেছে তোমাকে দেখে, ওর কোনো দোষ নাই। চুপ থাক, চল বাসে যাই। ভালো আচ্ছা তুমি 2 মিনিট দাঁড়াও, আমি একটু দেখে আসছি। এই যে আমার সুন্দরী বোন সারাদিন আছে শুধু সাজুগুজু নিয়া, যেই মাইয়া সারাদিন সাজুগুজু করে ওই মাইয়ার পড়াশোনা হইব কেমনে? এই তুই কিন্তু এখন খুব বাড়তি কথা বলতেছিস। শোন, আমার যে পড়াশোনা নাই এটা এই গ্রামের সবাই জানে, কিন্তু আমি যে এই গ্রামের সবচেয়ে সুন্দরী আর স্মার্ট মাইয়া এটাও এই গ্রামের সবাই জানে। তাই একটা জিনিস করি না তো আমি কি হইছে, আরেকটা একটু বাড়তি করতেছি। শোনো, আমি ঢাকায় থাকি না, আমি দেখছি না ওইখানে তোমার মতো সুন্দরী সুন্দরী মায়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব হইতেছে, ওরা যেমন পড়াশোনাটা করতেছে ওরকম ওরা কিন্তু সুন্দরীও আছে। তুই কি আমার আপন ভাই নাকি তোরে আমরা পালক আনছি? এরকম কেউ নিজের বোনরে হিংসা করে? শোনো, আমি হিংসা করতেছি না বুঝছো, তুমি খালি বাপের টাকা দিয়া খালি সারাদিন বইসা মেকআপ করো আর এরকম ধ্বংস করতেছো বাপের টাকা, বুঝছো? তুই এখান থেকে যা, এখন যা আমার চোখের সামনে থেকে। খুব বেয়াদব হইছস, দেখতেছি। যাইতাছি, থাকো তুমি।
বয় না, ভালো লাগতেছে না। মেলাক্ষণ ধরে কিন্তু আমি এনে বয় 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 মেলাক্ষণ ধরে কিন্তু আমি এলাম ছাড়া দেখছিস থাক না, এরকম করস কিসের জন্য? থাক না বাবা। আপনার লগে আমার কি কথা ছিল? কি কথা? আপনি কইছেন সকালের গ্রাম থেকে রওনা দিবেন, দুপুরে ঢাকা আইবেন, ভাবির লগে দেখা করবেন, বিকেল আবার গ্রামে লই যাবেন গা। এখন বাজারে 12টা, গ্রাম তো দূরের কথা, গ্রামের গোটা হুনি নেই ভাই, হারা দিয়ে একটা জামালা বাইরে। ঘটনা হলো আমি কি এতক্ষণ দেরি করবার চাইছি? তোর ভাবির সাথে আসবো, এর মধ্যে কত সরকট হলো, কত ভেজাল হলো। এরকম ভেজাল হলো না, কি করবো ক? তোর ভেজালকে আমি লাগাইছি, ভেজাল লাগাইছেন আপনি। আপনার হেলানোর কারণ আজকে ভেজাল লাগছে। আর কোশ না, হেলানের জন্য তো আমি উঠলেও যেতে পারতেছি না। মুশকিল হচ্ছে কি ভাই, দেখ সকালবেলা এই যে আমি আটাটি করতে, তুই গেলি বাইরে, এই যে একটা মুড়িয়ালা, এই যে মুড়িয়ালার ডেকে আমি একটু হেলান দিতে যাচ্ছি, সে আমারে না। আপনার ভাই আমি দুইটা দৌড়ি ভাই, আপনি হেলান দেন আর যাই করেন ভাই, একটু রাত্রে একটু ভাই একটা রুমের ব্যবস্থা করেন। শুধু শরীরটা আমার শরীরটা আমি নিজে হেলান দেবো ভাই। আচ্ছা পাইছি পাইছি পাইছি, আঙ্গুর গ্রামের, হ্যাঁ আঙ্গুর গ্রামের যে ওই যে ইয়া ছিল না, এই যে আমাকে বাবলু, যে উত্তরপাড়ার কাইল্লা বাবলু, হ্যাঁ ওই বাবলু কি করছিল, আইসেন শহরে আইসেন, কোনো অসুবিধা নাই, আমার অফিস আছে, আমি পাওয়ারফুল, আমি দরজা খুলি, আমি সবকিছু করি, ওর অফিসে চলে যাম। তোমার যে লিস্ট দিছি সেই লিস্টের থেকে যদি একটা জিনিসও বাদ পড়ে তাহলে কিন্তু খবর আছে, বুঝো কইলাম। আচ্ছা ভালো কথা, টুনটুনির ল্যাপটপটা কিন্তু অবশ্যই কিনবা। হ্যাঁ, মেয়ে সারাদিন আমার ফোন নিয়ে খেলে, ফোনের চার্জ শেষ হয়ে যায়, আমি ঠিক মতো ফোনে কথা কইতে পারি না। মেয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবা, বড় হয়েছে এখন, ল্যাপটপে খেলবো। হুম, হ্যালো, হ্যাঁ পাবেল। তুমি তো ব্যাপারটা বুঝছো না? দেখো, ভাই আর ভাবির লোক যদি মিলটা হয়ে যায় তাইলে আমার রেগুলার ঢাকাইতে কোনো সমস্যা হইতো না, ঠিক না? তখন তোমার লোকে ধরো আমার রেগুলার দেওয়া হইলো, কথাবার্তা হইলো, তো লাইনটা ক্লিয়ার হয়ে গেল তোমার আমার। আর তুমি কি ভাবিরে বুঝেছো ঠিক মতো? আমি আপুকে অনেক বুঝাই বললাম, সে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। তুমি যেহেতু বলছো, আমি তোমার কথা তো আর ফেলতে পারি না, যেহেতু তুমি বলছো। ও তো অনেক কষ্ট হচ্ছে না? আচ্ছা তুমি করো যে ভাবির একটু ফোনটা দাও। ভাবি সালাম আলাইকুম। ভাবি, ও শান্ত আপনার সব কইছে না? হ ভাবি দেন, আমি আর সৌরভে দেখে আমি কইতাছি না। ভাই কিন্তু এমনি হাতে পায়ে লম্বা হয়েছে, মনে করেন যে হুতাশে আর বয়স বাড়ছে, আর মনটা হয়েছে পুরা বাচ্চা পোলাপানের মতো, বুঝছেন? এমন মাঝে মধ্যে লেমন চুপ দিলে খায়, মানে সারাটা দিন হুদা ফেনা উড়ে গেছে মনের মধ্যে, রেশমি 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 করতে করতে এমন পাগল হয়েছে। হ্যাঁ পারে না রিক্সার লগে গিয়ে হেলান দেয়, পারে না তো ট্রাকের লগে গিয়ে হেলান দেয়, আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় ফালুকা, আমি তো আরবি বুঝি না, আপনি দুলাভাই না? আরে সর্বনাশ, আগে দা তোমার মাথার ব্রেন তো দেখতেছি সাংঘাতিক শার্প। মেলা দিন আগে তুমি আমাকে নর্মাল পোশাকে দেখছিলা, আজকে ওই অবস্থায় একবার দেশি হালা দিলা। কে আমি আপনাকে চিনব না? আপনি হাসি আবার যাবাই না? আরে সর্বনাশ, দেই সব মনে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো গেদা, এই যে নাও খেজুর খাও। খেজুরের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে আনছি, তুমি খাইবা চাইবা আবার পাইবা। ও ভালো কথা, এই যে দেখতেছো না বোতল, এর মধ্যে কিন্তু জমজমের পানি আছে, তুমি বাড়ি ঘুরাইছো, আইসা জমজমের পানি নিয়ে যেও। যা দেওয়ার এখানেই দেন, বাড়িতে আবার হাসি আফা আছে না? হাসি, হ্যাঁ আছে। সমস্যা কি? সমস্যা কিছু না, ওই হাসি আফা। বুঝছি বুঝছি বুঝছি, অসুবিধা নাই। জমজমের পানিটা এখন তুমি হাঁটতেছি না কেদা, যাও গা যাও গা। তা আসি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। বুঝলাম না, হায়নার নাম হলে তো মানুষ এত চমকে ওঠে না। একটা জিনিস মানে খেয়াল করছো তুমি, যে কালকে এই জায়গায় আমরা ছিলাম, রাগারাগি ছিল, আকাশ ছিল রোদচ্ছন্ন। আজকে তোমার আমার রাত্রিবেলা টেলিফোনে মিল হয়ে গেল, আর এমন একটা সুন্দর পরিবেশ, এটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ বোঝোস? কত কি ওই যে ধরেন যে বেশি ঠান্ডাও লাগবো না আবার গরম লাগবো না, না শীত না গরম, নাতিশীতোষ্ণ। যেরকম না অতি দীর্ঘ, মানে না দীর্ঘ না অতি ছোট, ওই রকম আর কি নাতিশীতোষ্ণ। আবহাওয়াটা তো সুন্দর,
কিন্তু কখনো দেখেছো প্রেমিক প্রেমিকারা প্রেম করছে, পাশে মানুষ দাঁড়িয়ে আছে, কোনো প্রাইভেসি বলতে কিছু নেই? এটা অবশ্য ঠিকই বলছো, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু খুব অন্যায়। পাশে এরকম থাকলে বলা হয় কি ঝামেলাটা হয়ে যায়। মানে এখানে প্রেমিক প্রেমিক আলোচনা করবে, পাশে দাঁড়া থাকার দরকার দেখি? দরকার নেই তো। ও কি বুঝতেছিস? আসলে আশেপাশের লোক থাকলে না কিরকম যেন একটা অস্তিত্ব লাগে, ঠিক মতো প্রেমই হয় না। আচ্ছা তোমাকে একটা কথা বলি, ঘটনা হচ্ছে কি আমার কিন্তু তেমন কোনো মানে নাই, প্রবলেম কিন্তু নাই। আমি কিন্তু মদ গাঁজা খাই না, আমি পারো তোমাকে সত্য কথা বলি। আমার মুশকিল হচ্ছে কি জানো, যে মাঝে মাঝে আমি হেলান, এই হেলানটা কিন্তু আমার দোষ না, মনে করো একটা সাপোর্ট নেওয়া। আচ্ছা এখান থেকে যাবো, তারপর সব জায়গাতে তোমাকে ব্লক করবো। একটা ক্যারেক্টারলেস ছেলে, একটা বাজে খামচা। আমার কথা শোনো। খারান সিন জি দূর সাতা মাথা শহরে আবার কি হইল? কিছু মনে করবেন না, আপনাকে না আমার চেনা চেনা মনে হইতেছে কোন হানি আমি দেখছি, করে দেখছি কোন সিন? আমি তো জানি না আপনি আমারে কোথায় দেখছেন। কই কি রে? এই পাশি 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 পাশি। আচ্ছা আপনার ফেসবুক আইডির নাম কি? ডানা কাটাপুরি? হ্যাঁ, আমার ফেসবুক আইডির নাম তো ডানা কাটাপুরি, কিন্তু আপনি কিভাবে জানেন? আরে আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার প্রত্যেকটা ছবির মধ্যে আমি লাইক দেই, কমেন্টস করি। আপনাকে অবশ্য আমি বেশ কয়েকদিন নক করছিলাম, কিন্তু আপনি তো কোনো পাত্তাই দিলেন না। ও তাই? আমি তো বলতেই পারি না। আপনার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডির নাম হলো ওই ডালিম কুমার। অবশ্য আমি ফেসবুকে আমার ছবি ব্যবহার করি না, ব্যবহার করলে সমস্যা আছে। হয়েছে কি, ওই যে সৌদির লোকজন ওরা তো একজন 15-20 করে বিয়ে করে, তারপর খোঁজ খবর রাখে না। ইয়ং দিদিরা আমার ছবি দেওয়া মাত্র মানে উচ্চবিত্ত বলতে যা বোঝায় আর কি, ওরা তো বোঝে, চেহারা দেখলে বোঝে যে আর স্ট্যাটাসটা কি, খালি না ওই আমাকে নক করে আর কি। যাই হোক, ভালোই হলো আপনি আমার ফেসবুক ফ্রেন্ড, আর আপনার সাথে আমার দেখাও হয়ে গেল। ওই তো দেখছেন। আপনি কি এই গ্রামে থাকেন? অবশ্যই এই গ্রামে থাকি, যদিও এই গ্রামে থাকি, কিন্তু এই টানা 2 বছর পরে এই আজকে পয়লা গ্রামের মধ্যে ঢুকলাম। ও আজকেই প্রথম আসছে না? আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। চিন্তা করে দেখেন কেবা দিয়া কেবা এতে না। ও ভালো কথা। আম্মু আম্মু তুমি খেজুর গুলো দাও শোনা। এই না না থাক, আমি না না, এটা কেবা কথা কান আপনি আপনি বুঝতেছেন না, এটা তো ইনকাম না, এবারে অরিজিনাল কে খুলে না। আমি খুলে নিচ্ছি। এই না না খুলছে, এই যে খেজুর খান, দেখেন কেবা খুব সুন্দর মিষ্টি। থ্যাংক ইউ। কিবা ভালো, খুব মিষ্টি তো খেজুর। কি রে, এটা কি? কি মানে? মুড়ি? মুড়ি মানে? তোরে কইলাম একটু পেঁয়াজ মরিচ দিয়া বানায় দে ঝালমুড়ি, তুই আমারে যা হুদায় মুড়ি দিলি। নিজেটা নিজে কইরা খাই, আমি এত পারুম না। নিজেরটা যদি নিজে কইরাই খাইতাম তাহলে আমি তোরে শিখাইতাম বানাই দিতে। আম্মা জান, আব্বা, দুই ভাই বোন মিলা কি করতাছ? আব্বা আর কইও না, তোমার মাইয়ারে কইছিলাম আমার লাগে একটু ঝালমুড়ি বানাই দিতে। তোমার মাইয়া কি করছে জানো? তোমার মাইয়া আমারে দিছে হুদা মুড়ি, ঠিক আছে? মুড়ির মধ্যে নাই কোনো পেঁয়াজ নাই কোনো মরিচ, হুদাই মুড়ি দিছে। আর তোমার মাইয়া আছে সারাদিন খালি মোবাইলটা নিয়া, এই মোবাইলটা টিপতে 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 যে কি করে, সারাদিন খালি ফেসবুক ফেসবুক ফেসবুক, যখনই দেখি খালি ফেসবুকিংই করে, আর কিছু করে না। তোমার মাইয়া রে এখন বুঝছো দইরা বিয়া করায়া দাও। আবার তুমি ওরে কিছু কইতে পারো না? ও নিজে কিছু করতে পারে না? আর আমার যদি বিয়ে হয়, এই মুড়ি দেওয়ার কেউ মানুষ আছে? বুঝছি, তোর বুইনেরে নিয়ে তুই খুব সমস্যাত আছস। আমার মায়ার লাইগা বিয়ার একটা ভালো সম্বন্ধ আইছে। আব্বা তুমি এটা কি কইলা? তোমার এই অশিক্ষিত মাইয়ারে কেডা বিয়া করব? বাবা এই এম করে না, এম করে কয় না। ওই পাশের গ্রামের সিদ্দিক ব্যবসায়ীর ছেলে রকির সাথে বিয়ার কথা কই আইছি। ছেলে শিক্ষিত, ভদ্র, এইরকমের একটা সম্বন্ধ আইব আমি ভাবতেও পারি নাই। আব্বা, ওনার ফেসবুক আইডি কি? ফেসবুক কি মা? আব্বা ফেসবুক বুঝো না? ফেসবুক হইতাছে ও সারাদিন যেটা গুতায় ওইটাই হইতাছে ফেসবুক।
আবার শোনো, ওই ছেলে দেখতে আসবে আমার আগে থেকে কইবা, আমি কিন্তু ড্রেস বানাবো, আর পার্লারে তো বুকিং দেওয়া লাগবে, ওই ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল অনেক কিছু করা লাগবে। শিল্পাটার মধ্যে ফালাইয়া যে মরিচ বাটে দেখছো না? তোমারে যখন শিল্পাটার মাঝখানে মরিচের মতো ফালাইয়া চিচ্চা পিসুম তখন বুঝবা কত দানে কত চাই। না, তোমার প্রত্যেকটা কথা হক্কে হক্কে টক্কে টক্কে ঠিকঠাক আছে, তবে বিশ্বাস করো আমি স্টেট কাট করছি যখন কোনো রকম 2 নম্বরে কিন্তু করবে হারবি না, টেকার লাগে বেশি নিবি কিন্তু ভালো জিনিস দিবি। গরম গরম জিলাপি আনছি বুঝছে, টাস করে দে 2টা জিলাপি, 1 গ্লাস পানি খেলা দাও, পেট ঠান্ডা দেবে, তোমার মনটাও ঠান্ডা হয়ে গেছে গা। এমন একটা চেহারা বানায় তুমি মিছা কথা কও, মনে করো পৃথিবীর কেউ বুঝতেছে না। তোমার অবস্থা হলো কাওয়ার মতো, কাওয়ায় যেমন চোখ বন্ধ করে গুঞ্জে, মনে করে আমি দেখলাম না, পৃথিবীর কেউ দেখলো না, তুমিও তাই। আকাম কুকাম যে করো, মিছা কথা যে কও, মনে করো আমি তো কিছুই বুঝি না, কিছুই টের পাই না। কত বড় কলিজা হইছে তোমার, হ্যাঁ? কিরে তুই এখনো খুঁজতাছস? হ্যাঁ, আইলে তো দেখবি, সারা রাত ঘুমাইবি না এই বইলা? আরে ঘুমাবো তো, একটু আগে থেকে দেখলে সুবিধা হয় না? শোন, সারা রাত যদি না ঘুমাস, সারা রাত যদি ফেসবুক টিপোস আর খুঁজতে থাকোস রে, তাহলে তো তোর মুখে ব্রণ উঠবো। আচ্ছা একটা কথা বলতো, ক। এই রকি বানান কি আরো কেওয়াই না আরো সি কেওয়াই? আরো সি কে ওয়াই রকি, আরো কে আইও হইতে পারে, আরো সি কে ওয়াইও হইতে পারে। এখন তুই ক, তুই কি হলিউডেরটা খুঁজতাছস নাকি ঢালিউডেরটা না বলিউডেরটা, কোনটা? আমার এত রকি তো দরকার না। ফাইজলামি করস কেন? সত্যি সত্যি বল না, রকি মানে কি হবে? হন এক কাম কর, তুই আর ও সি কে ওয়াইটা দে, কারণ এইটা মনে কর বেশিরভাগ রকিরা ইউজ করে, ঠিক আছে? তুই এটা ট্রাই কর, পাইতেছি না রে একটাও। চেক কর। আচ্ছা তুই কি সারা রাত এটাই করবি? সারা রাত ফেসবুকে খুঁজতে থাকবি? আসলে তো দেখতেই পারবি, বুঝছ নাই? আর তখন তো দেখবই, কিন্তু ফেসবুকে আগে থেকে দেখলে অনেক সুবিধা হয় না? ধর ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, তারপর ওই যে ফ্রেন্ড থাকে, বোঝা যায় যে সে আসলে কিরকম মানুষ, কিরকম কি লেখে না লেখে, এগুলো তো বোঝা যায়। এই কারণে একটু আগে থেকে সার্চ দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বোন, তুই তো খুব সুন্দর দেখতে, মেয়েটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আল মালাইকা, মেয়ে তো এইটা ডানা কাটা পড়ি। মারহাবা, ভাইজান, মেয়ে তো আমাদের সবাই মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে, তোমার কি মতামত বলো? আমি কি কম 10 লাখ টাকার বোঝা, তোমাদের যদি পছন্দ হয় আমি। আচ্ছা মুরব্বী, মেয়ে যেহেতু আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, তাহলে আমরা বাদ বাকি কথা এখনই শুরু করতে চাই। কথা আগাই ফেলি, শুভ কাজে তো দেরি করে লাভ নাই, তাই না? আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ভাই আর বোন একটু একসাথে একা কথা বলুন। লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লাহ। কইতাছিলাম কি, যে বাইরে উড়ানোর দরকার নাই, বিপদ আপদ কত যায় না ভাই, সবার সামনে কথা কই, আমরা আছি না, খারাপ লাগে। বাবাজি, তোমার সাথে একটু কথা আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। না ঠিক ঠিক। বাবা, আমার মা মরা মেয়ে অনেক আদরে। বাবা এখানে একটু দাঁড়াও, কথা শেষ করো। আমি আবার কি করলাম কনসেপ্ট আপনি? সরো, তোমার কাছে আমার মায়ের বিয়ে দিতাম না। যাও, সরো। কি ধরনের একটা কথা বলতেছেন? আমি কিছু বুঝে পেলাম না। শোনেন, এই যে আপনি গুলো আমার কি করতেছেন? এই জন্য আমি ওই বাড়িতে যাই নাই, আমি জানতাম ওই বাড়িতে গেলে কিছুটা হবে, তাই মান ইজ্জতের দিকে তাকাইয়া আমি ওই বাড়িতে যাই নাই। আবার আমি একটু কথা বলবো বোনের সাথে।
আমার এই হেলানের কি যে একটা ঝামেলা হচ্ছে না, যে রেশমি যে এই হেলানের জন্য তোর সাথে আমার প্রেমটা নষ্ট হয়ে গেল। মানে এইটা একটা ঝামেলার মধ্যে পড়ছে না আমি কয়া। ভাইজান তুমি বুঝতেছো না তো, তোমার এই হেলানের জন্য তোমার তো জীবনে বিয়ে শাদী হবে না। কেমনি সম্ভব বলো? সারা জীবন তুমি এইভাবে থাকবা? আসলে আমারই ভুল হয়েছে, আমার আগে ওদেরকে বলা উচিত ছিল সবকিছু, তাইলে আর এই সমস্যাটা হতো না। সেটা কি সুন্দর মেয়েটা, কি সুন্দর। আচ্ছা আগের থেকে বলি কি হইতো? আরেকটা কথা বলি বোন, মানে এই পৃথিবীতে কারো না কারো কোনো না কোনো বদঅভ্যাস আছে। আমার বদঅভ্যাস নয় আমি একটু হেলান দেওয়া থাকি, এনে কি হলো? আরেকটা কথা কই, আমার কথা কি স্যার এই হেলানের শুধু মেলা কিছু হচ্ছে, মেয়েটা আমার ভালো লাগছে, এমন হেরে কথা বলতে বলে তাহলে বিয়ের সাথে কিছু লাগবে না। থাক আপা, তুমি এটা কি করলা? ছেলে কি কইলো না কইলো তুমি বুঝা না বুঝে সরাসরি না করে দিলা। কথা কস না, বেয়াদব ছেলে আমার গায়ে হাত দিছে। আব্বা তুমি এটা কি কইলা? তোমার গায়ে হাত দিছে মানে? তুমি আমার তখন কইলা না কেন? উত্তেজিত হইস না, গায়ে হাত দিব কেন? আপা তুমি খুলে বলো তো, গায়ে হাত দিব কেন? বেয়াদব ছেলে আমার গায়ে হেলান দেয়। হেলান দিছে? কি আশ্চর্য কথা, হেলান দিব কেন? আবার তোমার গায়ে হেলান কেন দিল কও তো? আব্বা বলছে বিয়া হইব না, বাস হইব না, এই পোলার লগে বিয়া হইব না। কিন্তু আব্বা তোমার মায়ের যে কি কি সমস্যা আছে কইছিলা? হ্যাঁ বলছিলাম, সব মাইনা বই, তারপরে আমার গায়ে হাত দিছে। আমার একটু সময় দাও, আমি দেখতেছি ব্যাপারটা। আপনি এই যে আপনি এদিকে তাকান। কোন সাহস আমার বাবার গায়ে হাত দিচ্ছেন? হ্যাঁ, এত বড় সাহস আপনি পাইছেন কোথায়? আসলে বৃষ্টি হয়েছে কি যে মানে এটা সাহসের ব্যাপার না, আর আমি কিন্তু গায়ে আসলে হাত দেই নাই। ঘটনা হচ্ছে কি যে এটা একটা অভ্যেস, আমি জাস্ট একটা হেলান দিচ্ছি। তোমার একটু বুঝায় বলি, এই যে মনে করো যে এই যে ঈদের সময় মানুষজন যে কোলাকুলি করে না, তখন কিন্তু কোনো দোষ না। দোষ হতেছে কি যে এই যে হেলান দিলাম এইটা দোষ হয়ে যায়। আর হচ্ছে কি এই দোষটা কিন্তু আমার আগের থেকে না, আমি ছোট থেকে দিতাম। এই আপনি করতেছেনটা কি? হেলান দিতেছেন সবার সামনে? আরে না রে, কেউ তো নাই। আর ঘটনা হচ্ছে কি কিভাবে হেলানটা দিয়েছিলাম এইটা বোঝানোর জন্য এটা করলাম আর কি। আচ্ছা বুঝছি, ঠিক আছে, কিন্তু লোকজন আছে না আশেপাশে, এভাবে কেউ হেলান দেয়? না না, এখানে তেমন কোনো লোক নাই, ঠিক আছে না, সেই জন্য করতেছি। ঘটনা হচ্ছে কি যে তোমরা বাবা যে বলছে তোমার লেখাপড়া নাই, তেমন কিছু নাই, তো এগুলো আমি সব মেনে নেবো। তারপরে কিন্তু তোমার মানে তুমি আমার পাশে থাকলে আমি যে বদভ্যাসটা ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা করবো। বৃষ্টি প্লিজ। আপনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, আমি বিয়েতে রাজি। শুক্র আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু কোনো ঝামেলাই না, বিয়া বিবি রাজি কে কার কে কাজী, এই হালান কোনো সমস্যাই না, ঠিক আছে না। তো এইটা মনে করো যে আচ্ছা যাও, আমি ধীরে ধীরে এই হেলান দেওয়ার অভ্যেসটা আমি ত্যাগ করার চেষ্টা করবো। আরেকটা জিনিস কি জানো, বিয়ার পর তুমি তো আমার সাথে সবসময় থাকবে, তখন হেলান দিলে তোমারই হেলান দেবো। আর লোক কই, তখন তার কেউ কোনো আমার দোষারোপ করবো না, ঠিক আছে না? আচ্ছা রোকসানা, একটা কথা কত আমারে, আল্লাহ দিলে তোর তো বয়স কম হয় নাই, হ্যাঁ? তুই এখনো বিয়া শাদী করস না, একা একা কেমনে? আর কি আর কমু কো পাবেল ভাই, তুমি তো সবই জানো। এককালে টাকার লেগা কত কিছু করছি, কত কিছুই না করা লাগছে জীবনে টাকার লেগা। কও আমার গ্রামের মানুষ কি আর আমার মাইনা নিব? আমার কর্মকাণ্ডের লেগে তো আমার গ্রাম থেকেই খেদাই দিল। এখন আর আমার কেডা বিয়ে করবো কও? তাইলে তুমি তুমি করবা? আমি বিয়া করতে গেছি, তাহলে আমি বাইচা আছি কে? তুই তো বাপ মা মর একটা মাইয়া না, তোর তো কেউ দেখান নাই, তা আমি তো গার্ডিয়ান না এখন। হ্যাঁ, তোর বিয়ার দায়িত্ব আমার। শুধু কষ্ট কইরা ওই যে ধর আমি তোর যেগুলা করতে কমো, যেগুলা কমো ওগুলা করবি আর শুনবি, তোর কিন্তু উপকার হইব। উপকার? কি উপকার হইব? কি করতে হইব? আস্তে, গলার ভলিউমটা আস্তে, ইয়া বেশি কিছু না। ধর ওই যে আমাকে রকি ভাই আছে না, রকি, ওহো হেডা, আস্তে গলা চাপ দিম, আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিনছি চিনছি। রকি ভাই হেরে লইয়া আমি বিকালে বিল পারে যাবো। হ পাবিল ভাই, এটা ঠিক কইছো। এটাতে যদি আমাকে তিনজনেরই উপকার হয় তাহলে সমস্যা কি? করবো।
তিনজন না, হ্যাঁ বিয়া করলে করবো, না করলে নাই, তোরা তো দেয়ার বিষয় না। বিয়া করলে তো তুই তোর সুখ আমার সুখ, তোর সুখ দেখলে আমার ভালো লাগবো, আর না করলে টাকা। এখন অনেক রাইত হয়েছে, বৃষ্টি পড়তেছে, জামালে হয়ে যাবো গা, জায়গা কেউ দেখলে উল্টা আবার আমার মধ্যে সম্পর্ক তৈরি কথা, তোর লগে আমার বিয়া নাউজুবিল্লাহ পসিবল না। তোর যেটা খুশি এটা কালকে তোর লগে হইব। যা খালি রুম করে নে চল, থাকতে চল, সুন্দর হয়ে গেল, চল 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 চল, থামতে ফেলে দে। কি হলো? আমার ফোন কো ভাই? ফোন তো আমার কাছে নাই। রাস্তা ভাই আমি পাবেল আমি ভাইজান, আপনি এনে একা একা কি করতেছেন খাড়া খাড়া? না, পাবেলের সাথে রোকসানা না, এ রোকসানা, তোমার মেলা দিন পরে দেখলাম, ফাইন সুন্দর হয়েছো, টাকুটুকু হয়েছো। তুমি একদিন কই আছিলা? দিহি তো নাই তোমার। আসলে ভাইজান, আমি আমার বোনের বাড়ি গেছিলাম, তো মেলা দিন ছিলাম তো এখানে, তাই এই গ্রামের অনেকদিন আমার কেউ দেখে নাই। তো এখন আমি আবার ফিরাইছি, এখন আবার সবাই দেখবো, এই যে আপনি দেখতেছেন। আর ভাইজান, ভাবতেছিলাম আপনাকে দোয়া এই গ্রামে একটা বিয়া করুন। এটা তো খুবই ভালো জিনিস করছো। ঘটনা হচ্ছে কি জানো, যে বিয়া শাদী তো করবে ভাই। আরেকটা জিনিস কি জানো, যে এই যে বোনগর যদি শুনি যে বিয়া শাদী হইতেছে, এই বিয়া শাদী শুনলে তো মানে এমনি অনেক ভালো লাগে। ঘটনা হচ্ছে কি যে তখন মনে হয় যে না, একটা বোনটার বিয়ে হইলো, খুবই তো ভালো লাগে। ঠিক আছে, ইয়াল্লাহ এটা আমি কি করলাম? রোকসানা, কিছু মনে করো বোন, ওই থেকে আমার তো হেলানের একটা ঝামেলা আছে, আমি হচ্ছে কি ভুল করে হেলান দিয়ে দিচ্ছি, তুমি কিছু মনে করো না তো বোন, মনে করো না তো বোন। আরে না, আমি তো কিছুই মনে করি নাই, আমি তো খুশি হয়েছি। আর একটু দেন। না দিতে পারি, ওই কি জানো না, না সুগা আর বসে থেকে একটু হেলান দিয়ে থাকি, কেন ওখানে হেলান দেওয়ার কোনো ব্যবস্থাই নেই, ঠিক আছে না? এই জন্য অবস্থা। কিন্তু ভালোই লাগতেছে। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমি এটা কি শুনলাম? আল্লাহ, আমার এমন লাগতেছে কেন? আমার কেমন লাগে? এত বড় বেইমানি, এত বড় মিথ্যা কথা কেমনে পারলো? ও খোদা রে, এই বেইমানের, এই মিথ্যাবাদীর শাস্তি তো তুমি রোজ হাসরের ময়দানে দিবা, সেটা আমি জানি। কিন্তু তার আগে আমি তো এই বেইমানের শাস্তি না দিয়ে রে ছাড়তে পারি না। মা গো, মা, আম্মা, টুটুনি পাখি, মা কি হয়েছিল আম্মা আমার বলো তো মা, আরেকবার বলো। বৃষ্টি আন্টিকে সব খেজুর আর পানি দিয়ে দিয়েছে। সত্যি মা? তুমি দেখছো মা? তুমি নিজের চোখে দেখছো মা? আম্মা, আম্মা যাও, তুমি একটু ঘরে যাও তো মা, যাও যাও যাও, যাও। যেভাবে বসে আছো ঠিক এইভাবেই বসে থাকবা, হ্যাঁ? একটুও নড়বা না। আমি এখন রান্নাঘরে যাইতেছি, রান্নাঘরে যাইয়া বটি নিয়ে আসবো, সেই বটি দিয়া কুচি কুচি করে তোমারে কাটবো, তারপর তোমার মাংস সারা গ্রামে বিলাইয়া হ্যান ছাড়া আমি ফেরে নিচে ঠান্ডা হয়ে বসবো। তুমি কি করতেছো বউ? নিজের স্বামী জব করিয়া কুটি কুটি করে কাইটা মানুষের বাড়ি যদি তুমি মাংস বিলাও, আর এই কথা যদি মানুষ বুঝে হালা দেয়, তাহলে তোমার থানা থেকে পুলিশ আসবো নে। তারপরে তোমার এত বড় একটা ফ্যামিলি, এই ফ্যামিলির কত নাম ডাক না ধ্বংস হয়ে যাবে, মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাবো, ইন্না করা লাগবো না। যেভাবে বসে আছো ঠিক এইভাবে বসে থাকবা, এক পাও নড়তে পারবে না, বুঝছিস কি বলছে? হাসি হলো, ওই দাঁটো নিয়ে এসো না, জুতা নিয়ে এসো। তুমি আমার জুতা দেখো একটু পরে দাও, তাহলে রাগ কমে দেবো না, কাটাকাটির মধ্যে যাও না। আচ্ছা বৃষ্টি, তুমি কি তোমার বাবারে সবকিছু বুঝাই বলছো? বুঝায় তো সবই বলছে, কিন্তু সে বারবার একই কথা বলে, পোলায় তো হেলান দেয়। হেলান কি কোনো পদ বসলো নাকি? তোমার একটা কথা বল,
মানে মানুষের গুলো মেলা রকম বদভ্যাস আছে। এই যে মনে করো যে কেউ কেউ এরকম করে আঙ্গুলের উপর গুতায়, কেউ আবার গাছের সাথে এরকম করে, কেউ নাক খোঁচায়। এইগুলো যদি বদভ্যাস, এগুলো তো বদভ্যাস। হেলান তেমন কোনো বদভ্যাস না। তুমি তো পাগল হয়েছো কেন? কি ধরনের কথা কও? এত সুন্দর একটা মেয়ে কখন কার নজরে পড়ে, ঠিক আছে, তাহলে টাস করে এসে তোমাকে নিয়ে চলে গেল, তাহলে আমি তোমার অস্থির মধ্যে মনে যাবো না, আমি তো পাগল হয়ে যাবো। থাক, পাগল হওয়া লাগবে না, কেউ আমার নিয়ে যেতেছে না। আর যখন তোমার বাড়ি যাবো তখন ভালো করে দিব। আচ্ছা সেটা দেখবো না, তুমি একটা কাজ করে তো, তুমি অবশ্যই তোমার আব্বার সাথে আমার আব্বার একটা ফোনে যোগাযোগ করে দিও, ঠিক আছে? ফোন লাগবো কেন? এখন তো হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ওই যে ফেসবুকের মধ্যে মেসেঞ্জার আছে, ভিডিও কলে তো কথা বলা দিতে পারি। এত পাগল হওয়ার কাম নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। জামু যাইতে তো দিতে ইচ্ছা করে না, মনে হয় যেন আটকা রাখি, কিন্তু লোক চক্ষের কারণে যাওগা, বেশি রোদ যেন না লাগে, একটু মাথার উপরে ঢেকে যাওগা, ঠিক আছে? ঠিক আছে, কালো হয়ে গেছি আমি। কালোও নাই, তাহলে কালো নাও সেজন্য করলাম, যাও। ঠিক আছে, হেলান একটু কম দিও। I just be a fire now. Put on the fire, make this place get higher now. It's like the youth, them start kill the fire. Got the fire, go end up in the fire now. And when we go, I just be a fire now. Put on the fire, make this place get higher now. It's like the youth, them start kill the fire. Got the fire, go end up in the fire now. গ্রামের মায়াকে গায়ে যে হেলান দিছে, কত মায়ের গায়ে যে হেলান দিছে তো ঠিকই নাই, বাট এইবার যে হেলান দিছে না একদম জায়গা মতো। রোকসানা, আমি কিন্তু অলরেডি পুরা গ্রাম ছড়া দিছি যে তোর লগে রকি ভাই একটা সম্পর্ক আছে। খালি গ্রামের মানুষ জানলে হইব যে বাসায় যে বিয়ার কথা, এই বিয়া বাড়ির লোক কি জানে? এই ওই বাড়ি কি গ্রামের বাইরে? হ্যাঁ, আর এই টেনশন তোর মাথায় থাকবো কিল্লিগা? ওইটা আমার টেনশন। তোর যেটা কাম তুই এটা ঠিক মতো কর। তোর জীবন গেল কিন্তু তুই সত্যিটা স্বীকার করবি না। কি কইছি বুঝছস? অন্য সময় দেখা যাবে তুই আবেগের ঠেলায়, ভালোবাসার ঠেলায় তুই সত্যিটা কয়ে দিছস, তখন কিন্তু তুই টাকা তো পাবি না। আর তোর জীবনের সব থেকে বড় শত্রু কিন্তু আমি হয়ে যাবো। অভিনয়টা ঠিক মতো কর। নাউজুবিল্লাহ মিন যালিক। না না, ঠিকই আছে, তার বুঝ তার কাছে। মনে করো যে এই অন্যায়টা তোমার ভাই করছে, তোমার ভাই না করে যদি আমি করলে মানে তাহলে হইলো নাকি যে এই ডইলে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ। মনে করো মারার পরও তোমার স্বাদ মিলটুনি না, কবর যে মানুষের চোদ্দ মাটির নিচে দেওয়া সম্ভব, এটাও তুমি প্রমাণ করে দিলানি। এই তোমার এত বড় সাহস করতে কি হয়েছে? হ্যাঁ, 2 দিন বিদেশের ভাত খাই কি মনে করছো তুমি? তবা করো। আচ্ছা হইছে বাদ না। আব্বা কোথায়? আব্বার কই যাইবো? আব্বা কি আসতে পুকুর পাড়ে যায় বড় হইছে টুন। আব্বারও মন মেজাজ খুব খারাপ পাই জান। আইদা তুই যা সাথে যা, বাড়ির সাথে যা। বোকা একটা মানুষ, বুঝছেন? মানুষ খুব সহজে বিশ্বাস করে ফেলে। আপনি চেমড়ে চেনেন ওই চেমড়ে কি? ওরা যে কিলে গ্রাম থেকে বার করে দিয়েছিল, জানেন না? এই বিষয় ছিলাম একটু নষ্ট প্রকৃতির। তো ওইটাই তো, ওইটাই। ওর কি এর লোভ, ওর কি এর অভাব? এটা কি? টাকার লোভ। টাকার লোভে তো এইসব কাহিনী করতেছে। এইসব মানুষ 2টা কারণে এমন করে। এক হইছে
পড়ায় পুটায় সিস্টেমে হালা বিয়া করবো সুখে থাকলে মরে গেলেও না আপনি কি আপনার রাজি হলে তো আমি বিয়ে করাতে দিব না আপনার লগে আমি আমি করবো না বোনের মতো দেখি। হ্যাঁ তো ভাই বোনের বিয়ে তো হয় না। আর দ্বিতীয়টা হয়েছে টাকার লগে করে। টাকা কয় টাকা যায় রে? টাকা টাকা চাই কয়েক লাখ টাকা। উনার লগের লগে তো ভাই আমার মাথার আল মুখটা আগুন দাও দাও করে চলতেছে। এই টাকা কই থেকে আসে? গাছের পাতা টাকা? আমি অনেক চেয়েছি ভাই, পরে যখন দেখছি আমি আগুন হয়ে গেছে, ফায়ার হয়ে গেছি গা, তখন একটু ঠান্ডা মনে করেন যে 5 থেকে 10,000 টাকা কমাইছে, বুঝছেন? মানে মনে করছে 5,000 টাকা যদি কমায় তাহলে 95,000, আর যদি 10,000 টাকা কমায় তাহলে 90,000 টাকা। হ্যাঁ আচ্ছা আর একটু মুসরামুসরি করে মনে করছে একটু করা যায় না, মানে আরো 10,000 10,000 টাকা নিম্নে কমে যায় না ভাই? তো আসলে ভাই আমি নিয়ে আসি তুই একটু মুসরামুসরি করিস, একটু কষ্ট বোধ আমি জানি ভাই, একটু কষ্ট আমার জন্য কষ্ট করিস, একটু মুসরামুসরি করে 80,000 কমপ্লিট কর। ঠিক আছে ভাই? আমি তো পারলে তো ভাই ফ্রিতে সব করাইতাম। আমি জানি আমি জানি বাচ্চা জানি, স্যার আমি নিয়ে আসি কত কষ্ট করে আসলাম, কম তো না লেখো না। আমি কমতেছি না, আমার লেগে না, ওই চেমনে তো আমার ছাড়বো না, একটা টাকা কমাইলো। ভাই আমি বিপদ থেকে উদ্ধার চাই, আর কান্নাকাটির কথা কিছু না, টাকার উপর দিয়ে গেছে এত গুনিস না তো। আমি গুনি না ভাই, ওর আত্মা ভর করছে ভাই। ভাই জাল ডাল নাই তো, পরে বিপদে গুনা। 10,000 টাকা? মাত্র 10,000 টাকা? না, তোমাদের 10 লাখ টাকা দিব। হ্যাঁ, যেইটা দিছি এটা লয়ে সুখে থাক। যেইটা দিছো হেডে লয়ে সুখে থাক মানে? তুমি কি মনে করছো আমি কিছু জানি না? কি চুপ কি? হ্যাঁ, রকি ভাই যে তোমার কয় টাকা দিছে এটা আমি ভালো মতোই জানি, বুঝছো? এই তুই কি জানোস রে? এই তুই কি জানোস? হ্যাঁ, তোর এই যে একটা ব্যাপার, একটা বুদ্ধি তোর কে দিছে? এই বুদ্ধিদাতা কে? আমি না? হ্যাঁ, তো বেশি লইব কেডা? লইলে বেশি লইছি। তোর বুদ্ধি না? তোর বুদ্ধি আমার লাগবে না, লতা। কি তুই টাকা করলে আমার গরম দিলি কে? হ্যাঁ, আর গ্রামের মানুষ জানে না তুই কি জিনিস? হ্যাঁ, তুই কত খারাপ। হ্যাঁ, গ্রামের মানুষ তো সবাই জানে আমি খারাপ দেহে তো তোর কথা শুনছিলাম না, নাহলে কি তোর কথা শুনতাম? এতে যা, তাহলে তোরে কিন্তু গ্রামবাসীটাই কোন জুতা দেবে। আমি যাবো, তুই যা। এই সেন্ডে এতে যা। এই তুই যা কলাম, তুই যা। তোরে একবার গ্রাম ছাড়া হইছস না তুই, তোরা আবার গ্রাম ছাড়া করুন। বিলি টাউটার করে ঠাউট 10,000 টাকা লইছি আমি, তোর আমি দেখাছ দেখিস। বোন তুমি শুনো, সব দোষ আমার। আমি ওই পাবেলের কথা শুনে লোভে পড়ে গেছিলাম। আমি বিরাট বড় পাপ করে ফেলাইছি, মহা পাপ করে ফেলাইছি। তুমি আমার মতো পাপীরে ক্ষমা করো না বোন, তুমি আমারে মাফ করো না। এখন বোন সব তোমার হাতে, তুমি সব ঠিক করতে পারো। বুঝছো, ওই দিনের পর আমি গ্রামের সকলকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়ের কোনো খারাপ অভ্যাস নাই, খালি একটাই প্রবলেম, ওইটা হইতেছে হেলান দেওয়া। ও ঠিকই কইতেছে। আমি তোমাকে অনেক কথাই বলে ফেলছি, আমি একটা কথা বুঝে বলিনি। বিশ্বাস করো, ভালোবেসে ফেলছিলাম তো, তাই রাগ করে এসব কথা বলছি। এনে কান্নাকাটির কি হলো? এত কাঁদতেছো কিছু? এই তোমার জায়গায় যদি আমি দাঁড়া থাকতাম, আমি এইরকমই রাগ করতাম। এনে কান্নাকাটির কি আছে? মুশকিল হচ্ছে কি জানো, আমার একটা দোষ হচ্ছে আমি মানুষের বিশ্বাস করি। আমি পরনির্ভরশীল টাইপের, বিশ্বাস করে সব কথা বলি, এজন্য অনেক ঠকছি। আমার ভিতরে যে কি পাওয়ার আছে আমি তো নিজেই বুঝি না। আমি তো মানুষের উপর পরনির্ভরশীল। ওই যে পান গাছের মতো, পান গাছ কিন্তু নিজে দাঁড়াতে পারে না। পান গাছ দেখবে যে আর একটা গাছের উপর বলন দিয়ে থাকে, ঠিক আছে? আমার আর একটা প্রবলেম কে জানি, যে সবসময় মানুষের উপর হেলান দিয়ে থাকতাম। এই হেলান দিয়ে থাকতে যে মানুষ কত ক্ষতিটাই করছে। দেখবে কোনো গাছ যদি বেঁকে যায় না, বাঁশ দিয়ে হেলান দেয়। আমার অবস্থা এরকম অদৃশ্য বাঁশ দিছে সবসময়, ঠিক আছে?
তুমি খালি দোয়া করবা এখন থেকে জানি আমি ঠিক মতো দাঁড়াতে পারি। তোমার ভালোবাসা দরকার, আর কান্নাকাটি কিন্তু আমার ভালোই লাগে না, ঠিক আছে না? হ্যাঁ, এই যে আসতেছো আমার কত শান্তি লাগতেছে। এই তুমি তো অনেক ঘেমে গেছো। শোনো, তুমি কিন্তু একটু উপকার করছো আমার। এই যে তুমি রাগ করছো না, তখন কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। না হলে তো সবসময় ওই যে এলানের উপরেই থাকতাম আমি, খুব মানুষের ক্ষতি করে যেত। বোন, তোমার একটা কথা বলি, আমার ভাইজানের মতো ভালো মানুষই দুনিয়াতে খুব কম আছে, নাই বললেও বেশি বলা হয় না। আসলে তো জীবনে চলতে গেলে সমাজে সংসারে কারো না কারো সাহায্য নিতে হয়, সাপোর্ট নিতে হয়, হয় না? হ্যাঁ, আমরা তো মানুষ, মানুষ সমাজে থাকতে গেলে কারো না কারোর উপর নির্ভর করে, কারো না কারো সাহায্য নেয়। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষের সাহায্য নিয়েই বাঁচি। যখন আমরা ছোট ছিলাম তখন বাপ মার উপর নির্ভর করতাম, ভাইজানের কোনো বিশ্বাস তৈরি হয় নাই। কিন্তু তোমার উপরে আমার আস্থা আছে। আমি আমার ভাইজানের দায়িত্ব তোমার হাতে দিয়া শান্তিতে সৌদি আরবে চলে যেতেছি। তুমি আমার ভাইজানের দায়িত্ব নিও, সে যাতে সারা জীবন তোমার উপর হেলান দিয়া থাকতে পারে। আমার এই বোনটা ছোট হলেও কিন্তু আমি একদম বড় বোনের মতো খুবই সম্মান করি। আচ্ছা, আপা যে কথাটা করলো এটা তো আমি ফলো দিতে পারবো না। ঘটনা হচ্ছে কি, আমার তো মেলা শিক্ষা হয়ে গেছে, আমি আর অন্য কোথাও হেলান দিতে পারি না। আমি ভাবছি যে সারা জীবন মনে করছি তোমার উপরে হেলান দেবো। আচ্ছা, তুমি কি আমার হেলান নিতে পারবে? টেস্ট হয়ে যাক একটা। হ্যাঁ, এসে পারো নাকি একটু দিয়ে তো? এই হেলান কিন্তু কোনো সময় ছেড়ে চলে যাবো না। কি রাজি তো হেলান নিতে? রাজি বলেই তো এত কিছু। শোনো, এই হেলান ছেড়ে দিলে কি হবে জানো? আমি অনুযায়ী আছে হেলান ম্যান পরে যাবো, শোয়া ম্যান। হ্যাঁ, পরে যাবো, ভালো করে থাকো না, এর মধ্যে থাকবো তো ওইটা যেন না কয়, হেলান ম্যানে যেন কয়, ঠিক আছে? আর আমি? তুমি হেলান নি, ঠিক আছে না? তুমি হেলান ম্যানের সঙ্গী, বোঝো না? এই যে তাকাও, একটু আগে না ফ্যাসফ্যাস করে তাকাইছিলে, কেঁদেছিলে, এখন তো খুব খুশি না? হায় রে, বুঝি বুঝি বুঝি, সব বুঝি। আপা এসে যাবে, দেখ।